পরিবর্তন হয়, ডিসি পরিবর্তন হয়, এসপি পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব কারণটা হ্যাঁ কেন বুঝতেছেন না? কারণটা যুবকরা কেন বুঝবা না? কেন বুঝতে চাও না? এদের দ্বারা কোনোদিন দেশ ভালো হতে পারে না, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি, আগে চাঁদা দিতাম 300 টাকা, এখন দিই 600 টাকা। মিথ্যা বলতেছে না? হ্যাঁ, গাঁজা খায়, নেশা খায়, মিথ্যা কয় পীর সাহেব চরমন। এটা মিথ্যা বলছি না? আপনি দেখছেন তজিমুদ্দিনে, ভোলা তজিমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে। মিথ্যা বলছে, কত ঠিক না? বগুড়ায় প্রস্তাব দিছে মেয়েকে বিবাহ করবে, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। মিথ্যা বলছি? এক অফিস ভাড়া দিছে একজনের বিএনপির কাছে, বেচারা 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে। কয় বছর পর? ভাড়া তো দেয়নি, হত্যা করে ফেলছে। মিথ্যা বলছি বলেন? মিথ্যা বলছি? সাংবাদিকদেরকে এই তো গতকালকে দেখেন আমার দেশের সাংবাদিক বেচারা সংবাদ করার জন্য গেছিল, সংবাদ সংগ্রহ করার জন্য গেছে, ধৈরা একেবারে কায়দা রকমের সাংবাদিক দেখেন না কতগুলো পত্রিকা, 3 পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে। এর কারণটা আজকে চরমোনাইয়ের বিরুদ্ধে লাগছে তো লাগছে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মিথ্যাবাদী বলে, নেশাখোর বলে। আপত্তি নেই, আপনারা বলুন, আরো বেশি কিছু বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে? আপনারা বলছেন র্যাম্বো ন্যাশন করবো, র্যাম্বো ন্যাশন, রং বহু জাতি, যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে। অথচ আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান, মারা শুরু করেন। মারামারির যুগ শেষ, গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে, এখন ভদ্রতার যুগ চলে আসছে। বাংলাদেশের কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ, মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না, বাংলাদেশের মানুষ কোনো চাঁদাবাজকার ভোট দিবে না ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষ কোনো ধর্ষকদের ভোট দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে? ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। আমি আমার বাবাদেরকে বলবো, আজকে থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। মাত্র 3টা মাস বাকি আছে, মাত্র 3 মাস। শপথ গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিজয় করবো ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করুন। যদি আপনি একা শপথ গ্রহণ করুন, বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে আমি জানি না, কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না, এটা আমার জানার বিষয় নয়। কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাখাকে বিজয় করবোই করবো ইনশাআল্লাহ। আজকে একটা শপথ গ্রহণ করুন। যদি প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন, আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাখাকে। যদি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন, মাত্র ভোট একটা সেন্টার 3000 বা 3500 বা 2500 বা 2000 বা 4000 ভোট। আজকে থেকে নিয়াত করুন যে এতদিন সময়, 90 দিন সময় বাকি আছে। আমি একজন মানুষ, আমি একা কর্মী, একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে, কতবার যেতে হবে, আমি হাতে ধরবো, পায়ে ধরবো, অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসবো। বলে কেন হাত পাকে ভোট নিয়ে আসবেন? দেখেন, যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে, নৌকা কারা চালায়? গরিবরা। ধান কারে কাটে? গরিব। নাঙ্গল কারা বয়? সব মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। মার্কা কাদের? কিন্তু যারা নির্বাচন করে সবাই ধনী, একটা গরিব না, সব ধোঁকাবাজি। অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, হাত পাখা এমন এক প্রতীক। এই যে দেখেন হাত পাখা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও
খ্রিস্টের মধ্য গেছে কাউর মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না কাউর মার্কা না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপর রাখে তার নাম হাত পাখা হাত পাখা হিন্দুকে শান্তি দেয় খ্রিস্টানকে শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় বড়দেরকে শান্তি দেয় শিশুদেরকে শান্তি দেয় তার মানে এটা হলো শান্তি প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না আজকে থেকে ইনশাআল্লাহ হাত পাখার সুবাতাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছেন নেতা করবে না আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে থেকে কে কে নিয়াত করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশের হাত থেকে একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আমার সেন্টারে হাত পাখাকে ফার্স্ট বানাবো ইনশাআল্লাহ এখানে আজ এখন দুই হাত তোলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো আমি অনুরোধ করি সময় নেই ভেদাভেদ ভুলে যান সব চিন্তা ভাবনা বাদ এখন থেকে হাত পাখার প্রচারে নেমে যা করুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সময় দিতে হাত পাখার পক্ষে সময় নাই বাতিলের মোকাবেলা আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করবো হিম্মত নেন খুলুসিয়াতের সাথে নামেন ইনশাআল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাআল্লাহ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাআল্লাহ পিআর সিস্টেম নির্বাচন চাই যদি পিআর সিস্টেম নির্বাচন না সমস্ত ভোটগুলি কাজে লাগবে তাহলে কি হবে 40% ভোট পেয়ে 60% মানুষের উপর কর্তৃত্ব আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি কাটাকাটি হবে না বক্তব্য আলোচনা সব সংসদে হবে এই জন্য পিআরসি নির্বাচন চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই আমি সরকারকে অনুরোধ করব লেভেল প্লেইং ফিল্ড করুন যদি লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে ব্যর্থ হন তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এই জন্য আমি বলবো নিরপেক্ষ নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ড চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চাঁদ থেকে ফিরোজ আলম সাহেব ওই নামগুলি করে ভাই থাকেন আপনাদের নাম নেই আমাদের মাওলানা ফিরোজ আলম সাহেব ইনশাআল্লাহ নোয়াখালী সদর থেকে আমাদের নোয়াখালী 6 থেকে আমাদের ইসলাম শরীফ সাহেব নুর ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন নোয়াখালী 3 থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরতপুরি সাহেব আল্লাহ ওনাকে কবুল করে নেন নোয়াখালী 5 থেকে আলহাজ আবু নাসের আল্লাহ পাক ওনাকে কবুল করে নেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ পাক আর আমাদের জহির সাহেব উনি হলেন নোয়াখালী 1 থেকে সেনবাগ থেকে এই কাফেলাকে আল্লাহ পাক সবাইকে চারটে 16 মিনিট থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আর আমাদের সেনবাগ থেকে খলিল সাহেব আর আজকে মাহফিল না জি কালকের ভোর এই হাই স্কুল